একটা ২০০০ বছর পুরনো লাশ, একটা টেনিস বলের আকারের মানুষের মাথা এবং সবুজ বুট পরা বরফে জমে পাথর হয়ে যাওয়া একটা মরদেহ, যেটা হিমালয় পর্বত আরোহীদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আচ্ছা বলুন তো, এই তিন ধরনের লাশের মধ্যে কোন বিষয়টা কমন? হ্যাঁ, তারা যে খুব ভুতুড়ে দেখতে এটা সত্য, কিন্তু আরও একটা বিষয় হচ্ছে, এই লাশগুলো স্বাভাবিকভাবে পচে যায়নি, বরং শুকিয়ে শক্ত হয়ে একটা ভয়ঙ্কর মূর্তিতে পরিণত হয়েছে। আজকে গল্প করব এমনই তিনটে অদ্ভুত ঘটনা নিয়ে, যেখানে মানুষের লাশ পচে না গিয়ে বছরের পর বছর ধরে টিকে থেকেছে এবং মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়েছে। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। আজ থেকে আনুমানিক ৭৫ বছর আগে একটা গরিব কৃষক পরিবার একটা জলাশয়ের মধ্য থেকে পচা মাটি খুঁড়ে বের করছিল। এই পচা মাটি তারা তাদের সবজির ক্ষেতে জৈব সার হিসেবে ব্যবহার করত। মাটি খুঁড়তে খুঁড়তে তাদের ছোট ছেলেটা একটা মরা মানুষের লাশ খুঁজে পায়। তারা মনে করে সম্ভবত কেউ এই লোকটাকে খুন করে কাদামাটির নিচে লাশটা পুঁতে রেখে গেছে। তো তারা দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটা দেখে একদম অবাক হয়ে যায়। লাশের পুরো শরীর পিচের মতো কালো, তার চামড়াগুলো রাবারের মতো শক্ত, আর তার গায়ে যে কাপড় পরা রয়েছে তা খুবই অদ্ভুত দেখতে। মানে কাপড়টা বর্তমান যুগের বলে মনে হচ্ছে না। তো পুলিশ যখন এর কোনো ব্যাখ্যা দিতে পারলো না, তখন একজন প্রত্নতত্ত্ববিদকে ডাকা হলো। প্রত্নতত্ত্ববিদ মানে যিনি শত শত বা হাজার হাজার বছর পুরাতন জিনিস নিয়ে গবেষণা করেন। প্রত্নতত্ত্ববিদ লাশটা পরীক্ষা করে দেখে এটা ২ মাস বা ২ বছর পুরনো নয়, বরং ২০০০ বছর পুরনো। ঈসানবী বা প্রফেট জেসাস এর জন্ম যে সময় হয়েছিল, লাশটা আনুমানিক ওই সময়ের একজন মানুষের। লাশটার নাম রাখা হয় টোল্যান্ডম্যান। টোল্যান্ডম্যানের লাশটা ২০০০ বছর পুরনো, এটা ঠিক, কিন্তু তার সাথে আরও কিছু অবাক করার মতো বিষয় আছে, যেমন তার চেহারা। লোকটার চেহারা দেখলে মনে হয় সে খুব শান্তিতে ঘুমিয়ে আছে। তার দাড়িগুলো খুব সুন্দর করে শেভ করানো, এবং মৃত্যুর আগে সে যে খাবারটা খেয়েছিল সেটাও তার পেটের মধ্যে আছে, হজম হয়ে যায়নি। তবে টোলানম্যানের গলায় বড় একটা কাটার ক্ষত দেখতে পাওয়া যায়। গবেষকরা মনে করেন সম্ভবত এই মানুষটাকে কোনো দেবদেবীর উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল। সেসব তো ঠিক আছে, কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই লোকটার লাশ ২০০০ বছর ধরে কিভাবে না পচে এরকম অক্ষত থাকলো। এই লাশটাকে যেখানে পাওয়া গিয়েছিল, এই জায়গাটাকে বলা হয় বগ বা জলাভূমি। এটা এমন একটা জায়গা যেখানে হাঁটু বা কোমর পর্যন্ত পানি থাকে এবং ঘন ছোট ছোট ঝাউ গাছ আর কচুরি পানা দিয়ে ভর্তি থাকে। এই পচা নর্দমার মধ্যে বিশেষ এক ধরনের শ্যাওলা জন্মায়। এই শ্যাওলাগুলো প্রচুর অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডের কারণে জলাশয়ের ভেতর কোনো পচনকারী জীবাণু বাঁচতে পারে না। তাছাড়া ঘন স্যাঁতসেঁতে কাদার নিচে কোনো অক্সিজেন পৌঁছাতে পারে না। তাই এখানে এমন একটা পরিবেশ তৈরি হয় যার মধ্যে কোনো মৃত জীবের লাশ হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে। ঠিক এই কারণে প্রায় ২০০০ বছর ধরে এই কাদামাটির নিচে টোল্যান্ডম্যানের লাশ অক্ষত থেকেছে। আমরা যখন গল্প শুনি যে ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে পৌঁছতে দেননি, তখন আমাদের মনে হয় এটা কিভাবে সম্ভব। কিন্তু দেখুন, আমাদের সৃষ্টিকর্তা প্রকৃতিতেই এমন একটা অদ্ভুত সিস্টেম তৈরি করে রেখে দিয়েছেন। দক্ষিণ আমেরিকার ঘন অ্যামাজন জঙ্গলে শুয়ার নামে একটা আদিবাসী ছিল, যারা মানুষকে হত্যা করার পর লাশের সাথে খুবই অদ্ভুত একটা কাজ করত। একবার এই ছবিটাকে ভালো করে দেখুন। দেখতে খুব কুৎসিত পুতুলের মাথার মতো মনে হলেও এগুলো কিন্তু আসলে মানুষের মাথা। তবে এই মাথাগুলো একটা স্বাভাবিক মানুষের মাথার প্রায় 1/3 আয়তনের। এই জন্য এদেরকে বলা হয় শ্রাঙ্কেন হেড বা সান্সা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এত ছোট ছোট মাথা কোত্থেকে আসলো? এগুলো কি কোনো ছোট বাচ্চার মাথা, নাকি আসলে পৃথিবীতে এমন ছোট আকৃতির কোনো মানুষের জাতি আছে? আসলে শুয়ার আদিবাসীর লোকেরা বিশ্বাস করত যে মানুষের মাথার মধ্যে তার আত্মার শক্তি লুকিয়ে থাকে। এই আত্মা খুবই শক্তিশালী হয় এবং মানুষের মৃত্যুর পর ভূত হয়ে বেরিয়ে আসে। এই জন্য শুয়ার আদিবাসীর সৈনিকরা যখন শত্রু কোনো দলের সঙ্গে যুদ্ধ করত, তখন তারা শত্রুদের মাথা কেটে নিয়ে আসতো। এরপর ঘাড় থেকে মাথার পেছন দিক দিয়ে চামড়া কেটে আলাদা করে নিত। তারপর সেই চামড়াটাকে তারা ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করত। এভাবে সেদ্ধ করার ফলে চামড়াগুলো গুটিয়ে জড়সড় হয়ে ছোট আকৃতির হয়ে যেত।
এরপর তারা ওই ছোট্ট চামড়ার থলের চোখ এবং মুখ সেলাই করে দিয়ে তার মধ্যে ছোট ছোট পাথর আর বালি দিয়ে ভরিয়ে দিত। এরপর এটাকে সুতা দিয়ে বেঁধে তারা মালার মতো করে এটা গলায় পরে থাকতো। শুয়োররা মনে করত এভাবে শত্রুর মাথাকে বল বানিয়ে ফেললে তার শক্তিশালী আত্মা ওই মাথার মধ্যে বন্দী হয়ে যাবে এবং যে এই মালাটা পরবে ওই আত্মার শক্তি তার কাছে চলে আসবে এবং সে আরও শক্তিশালী হয়ে যাবে। 1700 শতকের দিকে যখন ব্রিটিশরা দক্ষিণ আমেরিকায় কলোনি স্থাপন শুরু করে তখন তারা আদিবাসীদের কাছ থেকে এই ছোট মাথাগুলো অনেক চড়া দামে কিনে নিয়ে যেত। এতে একটা বড় সমস্যা সৃষ্টি হয়। ছোট মাথার এমন ডিমান্ড দেখে আদিবাসীরা মাথা বিক্রি করার জন্য অকারণে মানুষ মারা শুরু করে। এই সমস্যা সমাধানের জন্য ছোট মাথা বেচাকেনা সম্পূর্ণভাবে বন্ধ এবং বেআইনি ঘোষণা করা হয়। যারা হ্যারি পটার মুভি সিরিজ দেখেছেন তারা এমন ছোট মাথা সেখানে হয়তোবা দেখে থাকবেন। বিগত 100 বছরে যতজন হিমালয় পর্বতে গিয়েছে তাদের মধ্যে বাড়ি ফিরতে পারেনি প্রায় 300-র অধিক মানুষ। এদের কেউ বরফের ঝড়ে হারিয়ে গেছে, কেউ গভীর গিরিখাদে পড়ে মারা গেছে, কেউ কেউ হাইপোথার্মিয়া আর ফ্রস্টবাইটে আক্রান্ত হয়ে শক্ত বরফের মূর্তিতে পরিণত হয়েছে। হিমালয়ের এমনই একজন অদ্ভুত মূর্তির নাম গ্রিন বুটস। এই মানুষটিও বাকি পর্বত আরোহীদের মতো হিমালয় জয় করতে গিয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে আর ফিরে আসতে পারেনি। ওনার আসল নাম সেওয়াং পালজোর। ধারণা করা হয় 1996 সালে হিমালয়ের চূড়া জয় করতে গিয়ে ইনি মারা যান, কিন্তু তার লাশটাকে ফেরত আনা সম্ভব হয়নি, কারণ হিমালয়ের পরিবেশ এতটাই প্রতিকূল আর দুর্গম যে সেখানে ক্লাইম্বারদের নিজের জীবনেরই অনেক ঝুঁকি থাকে। দেখা যাচ্ছে এখানে একজন মানুষের লাশকে ফিরিয়ে আনতে গেলে অনেকগুলো মানুষের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সেওয়াং পালজোরের বন্ধুরা তার লাশটাকে হিমালয় পর্বতেই ফেলে রেখে চলে আসে। লাশটা ক্লাইম্বিং লাইনের ঠিক পাশেই একটা ছোট্ট খাঁজের মধ্যে পড়ে থাকে এবং জমে শক্ত হয়ে যায়। লাশটার দুই পায়ে একজোড়া চকচকে সবুজ বুটের কারণে সবাই তাকে গ্রিন বুটস নামে ডাকে। বর্তমানে পর্বত আরোহীরা গ্রিন বুটসকে একটা অবস্থান নির্ণায়ক হিসেবে ব্যবহার করে। যখন তারা গ্রিন বুটসের কাছাকাছি পৌঁছায় তখন তারা বুঝতে পারে যে তারা হিমালয়ের চূড়ার খুব কাছে চলে এসেছে। এই লাশটা একই সঙ্গে স্বস্তির এবং ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। স্বস্তি এই জন্য যে যখন ক্লাইম্বাররা এই লাশটাকে দেখে তখন তারা বুঝতে পারে যে চূড়ায় উঠতে আর বেশি পথ বাকি নেই, কিন্তু গ্রিন বুটস এটাও স্মরণ করিয়ে দেয় তারাও ওনার মতোই এখানে মরে পড়ে থাকতে পারে। গ্রিন বুটস ছাড়াও আরও অনেক পর্বত আরোহী হিমালয় গিয়ে মারা গেছে এবং তাদের শরীরও এরকম শক্ত বরফের মূর্তি হয়ে গেছে। পর্বত আরোহীরা যখন সাদা বরফ আর কুয়াশার মেঘের মধ্যে দিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হিমালয়ের চূড়ায় উঠতে থাকে তখন দূরে কোথাও নীল, লাল বা সবুজ রঙের আকৃতি দেখলে তারা বুঝতে পারে এটা হয়তোবা তাদের মতোই কোনো একজন পর্বতারোহী ছিল যার লাশটা সেখানে বছরের পর বছর ধরে পড়ে আছে। হিমালয়ের এই লাশগুলো আমাদেরকে এটাই বোঝায় যে হিমালয় দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ততটাই ভয়াবহ।